এখন বাজে ভোর 5:30 আর আজকে হচ্ছে 7 অগস্ট 2024। আমরা চৌপাড়ান থেকে সকালবেলা বেরোলাম। প্রচণ্ড বৃষ্টি, প্রচণ্ড মানে ভয়ঙ্কর বৃষ্টি হচ্ছে। বৃষ্টি মাথায় নিয়ে বেরিয়েছি। অনেকক্ষণ সারা রাতই প্রায় বৃষ্টি হয়েছে। এমন নয় যে একটু ওয়েট করলে বৃষ্টি থামতো, জানি না কখন বৃষ্টি থামবে। আর এদিকে বৃষ্টির জন্য থামার জন্য ওয়েট করলে ওইদিকে আবার পৌঁছাতে লেট হয়ে যেত। তো যাই হোক, বেরিয়ে পড়েছি। ঝমঝম করে বৃষ্টি পড়ছে, ওই জন্য একদম আরো 5টায় বেরোনোর কথা ছিল। এখন একটু আলো ফুটেছে দেখে আমরা বেরোলাম। তো সূর্য ওঠেনি, হালকা হালকা আলো। চলো দেখাচ্ছি রাস্তা কিরম অবস্থা। একদম আকাশ ভেঙে বৃষ্টি পড়ছিল একটু আগে, এখন তো তাও অনেকটাই কম। ঝিমঝিম বৃষ্টি পড়ছে, সূর্য এখনো ওঠেনি। 5টা 28। বাবা, সামনে আসবে ফল্গু নদী। ফল্গু নদীর উপর দিয়ে যাবো। একটা নতুন নদী, যার নাম শুনেছি কিন্তু দেখিনি জীবনে কোনোদিন, আছে প্রথম দেখবো ফল্গু নদী। চলো যাওয়া যাক। ভয়ানক বৃষ্টি শুরু হয়ে গেল আস্তে আস্তে। প্রথমে অল্প বৃষ্টি হচ্ছিল, এখন ভয়ানক বৃষ্টি শুরু হয়ে গেছে। পুরো জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা, কিচ্ছু সামনে দেখা যাচ্ছে না। এই যে পুরো জঙ্গল এই সাইডে। আর মাঝে মাঝে জল জমছে না, ভয়ও লাগছে। এ দেখো ফল্গু নদী, এটা অন্ধকারে কিছু দেখা, পুরো একদম ঝাপসা হয়ে গেল কেন? এই যে ফল্গু নদীতে পুরো জল। জল কেন হবে এখানে? তো বালি থাকা উচিত। হ্যাঁ, বালি থাকা উচিত না? বালি তুলছে। এটা ফল্গু নদীর আর একটা ব্রাঞ্চ। ফল্গু নদীতে জানতাম জল মাটির তলা দিয়ে যায়। পুরো এখন বর্ষাকালে ভেসে গেছে। অভিশাপটা ঠিকঠাক কাজ করে। বৃষ্টি পড়েই যাচ্ছে, পড়েই যাচ্ছে। আমার 1 ঘন্টা হয়ে গেল বেরিয়েছি আমরা, এখনো বৃষ্টি পড়ে যাচ্ছে। এই সোন নদীর ওপর ব্রিজ, আমরা যাচ্ছি এখন সেটা দিয়ে। সামনে সোন নদী এখনো আসেনি। হ্যাঁ, তো বালি। এখন বাজে সকাল 8টা, এখনো বৃষ্টি হয়ে যাচ্ছে সেই ভোরবেলা থেকে। হ্যাঁ, সোন নদী অনেক বড় নদী তো, আর নদীটা এখনো আসেনি। আসুক, পুরো দেখা যাবে। ভালো দেখা যাচ্ছে না নদীটা। জল তো উপরে চলে এসেছে। এটা তো নদী না, এটা তো নদীর আউটস্কার্ট। নদী তো সামনে আছে। ও, এটা নদীর আউটস্কার্ট। এ হে, আমার জল ছিটকে চলে আসছে। এই যে নোংরা জল, পুরো লাল জলটা হয়ে রয়েছে। হ্যাঁ, সোন নদী। কি অবস্থা রাস্তার! এই সামনের এটা পুরো একদম জলে ডুবে ডুবে যাচ্ছে। আর এটাই রাস্তা যাওয়ার, মানে একটা ভালো রাস্তাও নেই। হ্যাঁ, মানে এটা একদম গলি টাইপের রাস্তা, আর এর ভিতর দিয়ে সব বড় বড় গাড়ি যাচ্ছে।
সামনে গাড়িগুলো সব দাঁড়িয়ে গেছে কাদার মধ্যেই। সামনের গাড়ি সবুজ রঙের দিয়ে যে গাড়িটা, এইটা এর চাকাটা গেছে আটকিয়ে কাদার মধ্যে, এটাকে তুলছে। আর সব বাস ফাস, এই রাস্তার ভীষণ খারাপ অবস্থা। সব আমরা দাঁড়িয়ে আছি এইখানে পরপর, গাড়িতে কি করে এগোবে। আর এই রাস্তা দিয়ে যদি আমাদেরও গাড়ির চাকা ঢুকে যায় সামনে কাদাতে, বোঝাও যাচ্ছে না কি করা যাবে। এই যে অবস্থা। মুকুটও বেরোলো। বাবা এই রাস্তা দিয়ে যাবো কি করে গো? যাচ্ছে। সব গাড়ি ঠেলে ঠেলে বার করবে নাকি? জানি না এই বাস ফাস গুলো যেতে পারবে কিনা। ওরে বাবা আমরাই বা যাবো কি করে? এই যে রাস্তা। বাসটা বেরোলে আমরা বেরোতে পারবো নাকি? দেখা যাক। এটা যাওয়ার এটা ফেরার, ট্রাক ঢুকে গেছে ওখানটা। দেখো ট্রাকটা ঢুকে গেছে এখানে। গেল পিছনে। এখানে ট্রাকটাকে তুলছে। বাসটা যাবে কি করে? ভয়ঙ্কর। দাঁড়ালে হবে না, স্পিডে বেরোতে হবে। বাসটা দাঁড়িয়ে গেল তো। বেরাক বেরাক। বাপরে কি অবস্থা রাস্তার। দিয়ে ভাই চলো 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 চলো। কাজ হচ্ছে এখানে। নিয়ে বাবা এই দেখে 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 বাপরে দেখো কাদা, কি কাদার মধ্যে দিয়ে। ভয়ঙ্কর রাস্তা রে বাবা। এই যে হচ্ছে এই গঙ্গা। আলটিমেটলি আমরা গঙ্গা পার হচ্ছি এখান থেকে। বিহার ছেড়ে উত্তরপ্রদেশ ঢুকছি। এটা বিহার উত্তরপ্রদেশের বর্ডার, গঙ্গাটা এখানে। বিশাল গঙ্গা। বিশাল চওড়া এখানে। হ্যাঁ। হ্যাঁ নেমে গেছে এখানে। দাঁড়ানো যায় নাকি এরকম মাঝখানে? এখানে সব চলে। আমরা উঠলাম পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে। এই যে ওখান থেকে রাস্তাটা ঘুরে উঠালো। কিলোমিটার পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে। পুরো 340 কিলোমিটার বাপরে। চলে এই রাস্তাটা। দারুণ। অনেক হয়েছে। 100 দিচ্ছে লিমিট, স্পিড লিমিট। চলো।